নমস্কার, আমি এবার করছি বেগুন বাহার। আমি কড়া বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিচ্ছি। তাহলে দেখুন বেগুন বাহার করতে কী কী লাগছে। নিয়েছি একটা মিডিয়াম সাইজের বেগুন, আমি 4 ফালা করে কেটে নিয়েছি। বেগুনটা খুব কচি এবং খুব সুন্দর। আর নিয়েছি 2 কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা, আর 1 ইঞ্চি আদা। কাঁচা লঙ্কাটা আমি থেঁতো করে নিয়েছি, কাঁচা লঙ্কার আদাটা। আর বেগুনটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি ম্যারিনেট করে। নিয়েছি 1 চামচি সাদা সর্ষে, 1 চামচি কালো সর্ষে পেস্ট করে। সামান্য পরিমাণে সস নিয়েছি 1 চামচি, 1 চামচি টমেটো সস নিয়েছি। আর নিয়েছি 1 চামচি ধনে গুঁড়ো, 1/2 চামচি জিরে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি মির্চ সামান্য, একটু ধনে পাতা। নুনটা টেস্ট অনুযায়ী দেবো, জল তো পরিমাণ মতন দিতে হবে। তাহলে দেখুন আমি কেমনভাবে করছি রান্নাটা। এক চিমটি নুন দিয়ে দিচ্ছি। আমি বেগুনগুলোকে আমি তেলে ছেড়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে উঠেছে। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বাকি মশলাগুলো দেবো। সেই একই তেলে আমি একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি। এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ। এবার আমি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি, খেতে করাটা দিয়ে দিচ্ছি। আদাটা যাতে না পুড়ে যায় তার জন্য আমি একটু অল্প জল দিচ্ছি। এটা আমি 1/2 চামচি নুন দিচ্ছি। এবার দিচ্ছি ধনে গুঁড়োটা, জিরে গুঁড়োটা। আমি গ্যাসটাকে সিমে করে রেখেছি, কম আছে। হলুদ গুঁড়ো দিচ্ছি, আর দিচ্ছি লঙ্কা, ধনে পাতা কুচানোগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি। এগুলো আমি টমেটো সসটা দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার আমি বাকি সর্ষের জলটা দিয়ে দিচ্ছি, সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। একটু ফুটে উঠুক, তারপর আমি নামিয়ে দেবো। গ্রেভিটা আমার হয়ে গেছে, আমি বেগুনগুলো ওতে দিয়ে দিচ্ছি। ভাজা বেগুনগুলো আমি দিয়ে দিলাম। বেগুন বাহার আমার হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। 1 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে আমি সার্ভ করে দেবো। তাহলে হয়ে গেল আমার বেগুন বাহার। আমি সার্ভ করে দিয়েছি। দুর্দান্ত স্বাদের হয়েছে। আপনারা এইভাবে করে খাবেন এবং আমাকে কমেন্টস করবেন। নতুন বন্ধুদের জানাই, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথম থেকে ভিডিওটা দেখার জন্য শেষ অবধি ধন্যবাদ। নমস্কার।